আর সেই বিখ্যাত ভূত গাবু রাক্ষস। ভয় দেখানো আমার স্টাইল নষ্ট করে তোর খালামণি না? গতবার না সে আমার লিপস্টিক খেয়ে হাওয়া হয়ে গেছিল। হঠাৎ এক গাছ কেঁপে উঠল, একটা বিশাল কালো ছায়া গড়িয়ে এলো। শিয়াল তো তড়িঘড়ি ফোন বের করে ভিডিও অন করলো। ভূত এফএম এ আপনাকে স্বাগতম। আজকে হাড় কাঁপানো কৌতুক, একটা ভূত বিয়ে করতে গেল। একদিন সকালবেলা গ্রামের মানুষ মাইকিং শুনল, আজ দুপুরে জঙ্গলে বসবে ভয়ঙ্কর বনভোজন। দাওয়াত পেয়েছে কঙ্কাল ডাইনি, বুড়ি ডাইনি, ললিতা ডাইনি, শিয়াল আর সেই বিখ্যাত ভূত গাবু রাক্ষস। সকাল 10টা, গ্রামের পাশে পেঁচাবুনিয়া জঙ্গলের ধারে। গাবু রাক্ষস ভাই, তুমি এসেছো তো? শুনলাম বুড়ি ডাইনি আজ বনভোজনে তেল দিয়ে ভূত বাজবে। আমি যদি ভূত হই তাহলে আমাকে বাজলে তুই তো হবি পুরি। আজকে আমি ডাইনিদের সাথে বনভোজনের ভিডিও তুলবো ও ভাইরাল হব। আমি এসেছি শুধু পিকনিকের সাজ নিয়ে। ভয় দেখানো আমার স্টাইল নষ্ট করে। তোমরা সাজো আর আমি জঙ্গল থেকে আসল ভূত ডেকে আনি। পুরো ডবল ভয় জিনিস দেখাবো। প্লেট ভেঙে ফেলবি তোরা, আমি তো হারেই খাই। দুপুর 12টা, জঙ্গলের গভীর এক খোলা মাঠে সবাই এসে জমে উঠলো বনভোজনে। পাতা দিয়ে পাতার থালা, কলা গাছের পাতায় খাবার সাজানো। কেউ আনছে পেঁয়াজ, কেউ ঝালমুড়ি, কেউ ভূত কাবাব। আমি খাবো শুধু বাতাস আর মজার গল্প। বয় না থাকলে হজমই হয় না। তাহলে চল, খাওয়ার পরে সবাই একটা করে কাণ্ড করবে, কে ভয় দেখাতে পারে বেশি। আমি প্রথমে ভয় পেলে ভিডিও চালু করব, আর ভিডিওর ক্যাপশন হবে ভূতের গায়ে টক দই। হা হা হা। হঠাৎ কাণ্ড শুরু। খাবার খাওয়া শেষে হঠাৎ ছোপের ভেতর কাঁপুনি দেখা দিল। একটা বিশ্রী গন্ধ ছড়াতে লাগলো। পচা হাড় ডাইনির গন্ধ। তোর খালামণি না? গতবার না সে আমার লিপস্টিক খেয়ে হাওয়া হয়ে গেছিল। হঠাৎ এক গাছ কেঁপে উঠল, একটা বিশাল কালো ছায়া গড়িয়ে এলো। শিয়াল তো তড়িঘড়ি ফোন বের করে ভিডিও অন করলো। গাবু ভাসতে ভাসতে পেতনির সামনে গিয়ে দাঁড়ালো। তুই যদি সত্যিকারের পেতনি হস তাহলে এক কাজ কর, এই রাক্ষসের খিচুড়ি খেয়ে বেঁচে থাক দেখি। আমি শুধু ভয়ের গন্ধ খাই, খিচুড়ি না। এই রাক্ষসের হাতের রান্না এত খারাপ যে তুই ভয় পাবি, তোর পেট ঘুরে ভয় দেখাবে নিজেই। প্রতিযোগিতা শুরু, কে ভয় দেখাতে পারে বেশি। আমি শুরু করি। তুই নিজেই ভয় পেলে, এইবার আমার পালা। আমি সাজ দেখাবো, ভয় না। তোমরা সবাই ছোট মাপের, আমি পুরো জঙ্গল কাঁপিয়ে দেব। হু করে হাওয়ার ঝাপটা দেয়, গাছ নড়ে ওঠে, কিন্তু
ভাই গাবু, আমার দুটি উড়ে গেল। সবাই হেসে পড়ে। পেতনি লজ্জায় পাতার পেছনে লুকোয়। গাবুর পালা। সবাই বলে, গাবু তুমি ভূত, এবার দেখাও ভয়। সে নিজের পেট থেকে একটা পুরনো রেডিও ভূত বের করে বাজায়। ভূত এফএম এ আপনাকে স্বাগতম। আজকে হাড় কাঁপানো কৌতুক। একটা ভূত বিয়ে করতে গেল। কনের নাম ছিল পেতনির প্রপিতামহী। সবাই হা হা করে হেসে ফেলে, এমন হাসি যেন জঙ্গল নড়ে ওঠে। গাবু সেদিন প্রমাণ করলো, ভূত মানে ভয় না, ভূতও হাসাতে পারে, আনন্দ দিতে পারে। জঙ্গলের মাঝে যদি হাসি থাকে, পেতনিরাও হয়ে যায় বন্ধু। আমি গাবুকে নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলবো, ভূতেদের ভাতের হোটেল। আমি সাজাবো সেট, পেতনি থাকবে হোস্ট। আমি ক্যামেরা ধরবো আর কঙ্কাল ডাইনি হবে সাউন্ড ম্যান। আর আমি রান্না করব, কিন্তু ভয়ের মাঝে ঝাল যেন বেশি না হয়। হি হি হি। গাবু ভূত হলেও ভয় দেখায় না, ভয়ের মধ্যে হাসি এনে দেয়। আর দিনের আলোতেও ভূতের মজা হয়, যখন বন্ধু হয় রাক্ষস, ডাইনি আর শেয়াল। এমন ধরনের মজার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। বাই বাই।